উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল খারাপ। উদ্দেশ্য ছিল তরিকা ছিল এত মহৎ উদ্দেশ্য থাকার পর তরিকা খারাপ ছিল, তারা সব কাফের মুশরিক জাহান্নামী। এখন বর্তমানে যারা নির্বাচনকে সামনে রেখে হিন্দুদের পূজা মণ্ডপে দৌড়াইছে না, উদ্দেশ্য কি দেখতে চাই না কাজটা জঘন্য হয়েছে কিনা। হ্যাঁ, জঘন্য হয়েছে। উদ্দেশ্য পরে, মুশরিকদের উদ্দেশ্য ছিল কি? আল্লাহকে পাওয়া। উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল। এখন যারা যেই উদ্দেশ্যে পূজা মণ্ডপে দৌড়েছেন, কীর্তন গাইছেন, লাড্ডু খাইছেন, মূর্তির সামনে দাঁড়াইছেন, উদ্দেশ্য কি দেখার দরকার নাই, কাজটা জঘন্য হয়েছে কিনা। দুই চারটা ভোট আর কয়েকটা নোট। তাহলে বর্তমান সরকার কি নির্বাচিত? কারা বসাইছে? বিএনপি, জামাত, এনসিপি, এই তিনটা দলই তো। কথা বলেন, এই তিন দলের সমর্থন ছাড়া ইউনূস বসতে পারত? সে ছিল সুদ কিনিয়া, সুদ সুদ, এ হলো সুদের কারিগর। বিএনপি, জামাত, এনসিপির সমর্থন পেয়ে সে ক্ষমতায় গেছে। অতএব এই সরকার ইসলাম বিরোধী কোন সিদ্ধান্ত নিলে, মুসলিম উম্মাহের বিরুদ্ধে সিদ্ধান্ত নিলে, ইসরায়েলের পক্ষে কোনো কাজ করতে গেলে বাধা দেবার দায়িত্ব জনগণের, তার চেয়ে আগে দায়িত্ব হচ্ছে বিএনপি, জামাত, এনসিপির। নতুবা সকলেই কিন্তু আসামির কাঠগড়ায় দাঁড়াবেন। আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। আপনারা ঠিক, দেশ ঠিক। আপনারা এক, দেশ ঠিক। আপনারা যদি ঘুমিয়ে থাকেন তলে তলে, বিহাইন্ড দ্য স্ক্রিন এমন কিছু হয়ে যাবে পরবর্তীতে যার কাজা কাফারা আপনাদের হাতে থাকবে। বুঝাতে পারলাম? মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নবুওয়া ওয়া হাকামান লা নবিয়্যা বা'দাহু বালাগাল উলা বিকামালিহি হাসুনাত জামিআ খিসালিহি। আল্লাহ তাআলা যে এত বড় সুযোগ দিয়েছেন, সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে, হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। প্রিয় বন্ধুগণ, আবার শোনা যাচ্ছে? আরে বাবা, ওই দুইটা বন্ধ থাক, স্পিকার তো চলবে। স্পিকার চালাও না কেন? তোমার ডিব্বাগুলো কি খালি?
ডিব্বা খালি, চলে না, ইকো থাকবে না তো, রিভাব বন্ধ, ডিলে বন্ধ, পিছনে হরেন চলে না কেন? পিছের দুইটা বিল্ডিং এ প্রতিধ্বনি হয়। এখন তো সমাধান কি হয়? মাইক সরানো নয়, বিল্ডিং সরানো। যেটা সহজ ওইটা করো। প্রিয় ভাইরা, আমি আজকে সূরা আলে ইমরান থেকে 18 নম্বর আয়াত এবং 19 নম্বর আয়াতের অংশ তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে তেলাওয়াতকৃত অংশকে কেন্দ্র করে কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। ভূমিকাতে একটি কথা বলবো। যারা এখানে এসেছেন পার্থিব, জাগতিক, আর্থিক, রাজনৈতিক স্বার্থ আছে? জোরে মাতো। প্রিয় ভাইরা, এরকম থাক, আর গুতাগুতি বেরো। মাইকম্যান গেট আপ খুব সুন্দর, মাশাআল্লাহ। একটু পর আমরা মুনাজাত করব না? এককভাবে না সম্মিলিত ভাবে? এককভাবে দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু সম্মিলিত দোয়া এইটা আল্লাহ ফেরত দেন না। সুবহানাল্লাহ। মুআজ্জাম তাবারানীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা'a কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদআ ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। মুআজ্জাম তাবারানীর হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের লোকেরা যদি দলবদ্ধভাবে আল্লাহর কাছে হাত তুলে সম্মিলিতভাবে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায় তাদের হাতে। তারা যা চায় আল্লাহ তা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে সম্মিলিত মুনাজাতের ফজিলত। অনেকে বেদাত বলে। সম্মিলিত মুনাজাতকে কি বলে? অথচ সম্মিলিত মুনাজাতের পক্ষে সহিহ হাদিস আছে। হোক এটা নামাজের পর, হোক মাহফিলের পর, হোক বিপদের সময়। আমরা যে হাত উঠাবো একটু পরে, দোয়াও কবুল হবে, তওবাও কবুল হবে। এতে আমরা খুশি। বেজার কে? শয়তান। শয়তান এখন একটা চেষ্টা করবে মুনাজাতের আগে আপনাদের উঠানো যায় কিনা। আমরা সুযোগ দিব শয়তানকে? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা আল্লাহকে হাত তুলে দেখা। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলুন আল্লাহ আমিন। যে ভাইরা আসামির মতো দাঁড়ায় আছে, আপনার কি বসবেন না? যান না, 2 কদম হেঁটে সামনে যে বসে যান। মাহফিলের পরিবেশ যত সুন্দর হবে, কবর জীবন তত সুন্দর হবে। প্রিয় ভাইরা, আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু
بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام মহান আল্লাহ তাআলা বলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু স্বয়ং আল্লাহ সাক্ষ্য দেন নিজের পক্ষে নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত সমস্ত জ্ঞানবানগণ সমস্ত ফেরেশতাগণ এই কথা সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি তার সকল কাজ আঞ্জাম দিয়ে থাকেন ইনসাফের সাথে লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি আজিজ যার কোনো মেসাল নাই যিনি নিরাকার আল হাকিম যিনি প্রজ্ঞাময় বলেন সুবহানাল্লাহ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহর নিকট মনোনীত স্বীকৃত একমাত্র দিন হচ্ছে ইসলাম সুবহানাল্লাহ আওয়াজটা কমাও আমার বিরক্ত লাগে নস্টালজিয়া ভালো লাগে বিরক্তকর আওয়াজ কানে লাগবে না আওয়াজ কম হোক পরিষ্কার হোক স্পষ্ট হোক আরেকটু কমাও বিল্ডিং তো আর সরানো যাবে না রাপা প্লাজার মতো মাইকটাই কমাও বন্ধুগণ কথা শুনতেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই সাক্ষ্য কার আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন সমস্ত ফেরেশতাগণ এই কথা সাক্ষ্য দেন সমস্ত জ্ঞানবানগণ এই কথা সাক্ষ্য দেন সুবহানাল্লাহ আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শরহ সহিহুল বুখারীতে বুখারী শরীফ তারজামাতুল বাবের ব্যাখ্যা করতে যে একটা হাদিস উল্লেখ করছেন ১৫০০ বছর আগে শাম দেশ থেকে দুইজন ইহুদি শাম দেশ চিনেন সিরিয়া দুইজন ইহুদি পণ্ডিত আলেম ওরা মদিনা মুনাওয়ারাতে আসতো তো মদিনা মুনাওয়ারা দেখে ওরা তাওরাত কিতাবের সাথে মিল পাইছে ওরা বুঝতে পারলো যে তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করবেন যে মদিনা মুনাওয়ারায় সেখানেই আছে সুবহানাল্লাহ একজন ইহুদি আরেকজনকে বলতে লাগলো আমরা তো আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যে মক্কা থেকে মদিনা মুনাওয়ারায় আসবে আমরা তো সেখানেই আছি তো লোকজনকে জিজ্ঞেস করলো যে আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হিজরত করে এসেছেন সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতেই আছেন দুজন ইহুদি পণ্ডিত আল্লাহ রাসূলের কদমের সামনে হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন ঘুমায় মহব্বতে সুবহানাল্লাহ এবার মনে হয়েছে আমি মাহফিলে কবরস্থানে দুজন ইহুদি পণ্ডিত আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন আনতা মুহাম্মদ আপনি কি আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নবীজি জবাব দিলেন হ্যাঁ আবার প্রশ্ন করলো আনতা আহমদ আপনার আরেক নাম কি আহমদ নাকি আল্লাহর হাবিব বললেন হ্যাঁ
দশজন ইহুদি পণ্ডিত বলল, একটা প্রশ্ন করব আপনার কাছে, যদি আপনি জবাব দেন এখনই আমরা ঈমান এনে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। দশজন ইহুদি আলেম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাওরাত কিতাবে আপনার প্রশংসা, আপনার পরিচয় আমরা পেয়েছি, আমরা ভাগ্যবান আপনার কদমের সামনে আসতে পেরেছি। এখন মনের শান্তির জন্য একটা প্রশ্ন করব, উত্তর দিলে এখনই মুসলমান হয়ে যাবে। আল্লাহর হাবিব বললেন, সালামি, প্রশ্ন করো। দুই ইহুদি পণ্ডিত প্রশ্ন করলো, আইয়ু শাহাদাতিন আযামু ইনদাল্লাহ, আইয়ু শাহাদাতিন আযামু ফি কিতাবিল্লাহ। সকল পূর্বের আসমানি কিতাবে লৌহে মাহফুজে আল্লাহর সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা, এটা জানতে চাই। প্রশ্নের সঙ্গে সঙ্গে জিবরিল আল্লাহর কাছ থেকে উত্তর নিয়ে চলে এসেছে। আল্লাহ সূরা আলে ইমরানে 18-19 দুইটা আয়াত নাযিল করে বলে দিলেন, সবচেয়ে বড় সাক্ষ্য হচ্ছে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সবচেয়ে বড় সাক্ষ্য এটাই, আল্লাহ নিজে সাক্ষ্য দেন, নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সমস্ত জ্ঞানবানগণ এই কথার সাক্ষ্য দেয়, ফেরেশতাগণ এই কথার সাক্ষ্য দেয়, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই। তিনি তার সমস্ত কাজকে আঞ্জাম দিয়ে থাকেন ইনসাফের সাথে। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। নিশ্চয় আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আজিজ এবং হাকিম। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সবচেয়ে বড় বলেন সাক্ষ্য। আযমু শাহাদা ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে এর চেয়ে বড়। কমাও, এত বিরক্ত করলে আমি কথা বলবো কেমন করে? পিছনে সাউন্ড থাকবে, স্পিকার কই, বাজে আছে নাকি? বাজে তো সামনের দুইটা হরেনের আওয়াজ কমায় দাও, মানুষকে কষ্ট করেই শুনতে হবে। কথা শুনতেছেন? এটাই হচ্ছে সবচেয়ে বড় সাক্ষ্য, যা পূর্বের সব আসমানি কিতাবে এসেছে, লৌহে মাহফুজে আছে, আল্লাহর কোরআনে আছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইহুদি দুইজন জবাব পাবার সাথে সাথে বললেন, হাতি ইয়াদাক নুবাইউকা ইয়া রাসূলুল্লাহ। আয় আল্লাহর রাসূল, আপনার নূরের হাতটা বাড়ায় দেন, আমরা এখনই এই হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নূরের দাস্ত মোবারককে বাড়ায় দিলেন। সেই হাতে হাত রেখে দশজন ইহুদি আলেম পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে দশজন ইহুদি আলেম মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। একটি কথা বলে রাখি, ১৫০০ বছর আগে মদিনা মুনাওয়ারায় যত ইহুদি ছিল, শাম দেশে যত ইহুদি ছিল, ওরা এই কথা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল, কিন্তু ঈমান আনতে পারে নাই অধিকাংশ। ঈমান কেন আনতে পারে নাই? বদকিসমত। কি ছিল? ইহুদিদের এত বেশি অপরাধ ছিল যে তাদের অধিকাংশের জন্য আল্লাহ তাআলা
হেদায়েতকে কবুল করে নাই, কিন্তু ওরা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আখিরি নবী। বলেন সুবহানাল্লাহ। আমি কয়েকটা দৃষ্টান্ত আপনাদেরকে দিচ্ছি। আমাদের একজন আম্মা জান, ওনার নাম সাফিয়া বিনতু হুয়াই ইবনে আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম শুনছেন? এইদিকে তাকান। হযরত সাফিয়া কি নাম? আমাদের আম্মা জানদের একজন। ওনার অবস্থান ছিল খায়বারে। কোথায়? মদিনা মুনাওয়ারা থেকে 170 কিলোমিটার দূরে খায়বার, ইহুদিদের প্রাচীন দুর্গ সেখানে। আমি খায়বার গিয়েছিলাম। এখনো ইহুদিদের নির্মিত সেই প্রায় 2000 বছর আগের পাথরের দুর্গ অমনি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার বিজয় করলেন যেদিন, হযরত সফিয়ার পিতা হুয়াই বিন আখতাব ইহুদি আলেম ছিল, নিহত হয়েছে। হযরত সফিয়া বন্দী হলেন। হযরত সফিয়া, বুঝলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমত হিসেবে বন্টন করে দিলেন সবাইকে। দাহিয়া কালবি হযরত সফিয়াকে পেলেন। হযরত সফিয়া আল্লাহর হাবিবের কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর পয়গম্বর হারুনের বংশধর, আমি অন্য কারো কাছে থাকতে চাই না, আপনার কদমে জায়গা চাই। আল্লাহর হাবিব তার দরখাস্ত মঞ্জুর করলেন। তিনি ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর হাবিব তাকে বিয়ে করলেন। হযরত সফিয়া হয়ে গেলেন উম্মত জননী। আল্লাহর হাবিবের কাছে আসার পরে, আমার দিকে তাকান, শুনতেছেন? আল্লাহর হাবিব দেখলেন হযরত সফিয়ার গালে 5 আঙ্গুলের দাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাফিয়া, এত জোরে তোমাকে কে মারছে? 5 আঙ্গুলের দাগ পড়ে গেছে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ফজরের সময় খায়বার বিজয় করেছেন। রাতের বেলা আমি ঘুমাইছিলাম, স্বপ্নে দেখি আল্লাহর আকাশের পূর্ণিমার চাঁদ আমার ডান কোলে চলে এসেছে। আমি আমার ইহুদি স্বামীর কাছে যখন স্বপ্নটা বললাম, সে আমার গালে সজোরে থাপ্পড় দিয়া বলল, বুঝতে পেরেছি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হয়ে যাবা। সুবহানাল্লাহ। ইহুদি বুঝতে পেরেছিল পূর্ণিমার চাঁদ দিয়ে কাকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে পূর্ণিমার চাঁদ হযরত সফিয়া দেখছেন, তার ডান কোলে চলে আসছে। ইহুদি বুঝে গেছে এই স্বপ্নের ব্যাখ্যা, হযরত সফিয়া রাসূলুল্লাহর স্ত্রী হবেন। আল্লাহু আকবার। সত্যকে জানার পরও ইহুদি আল্লাহর হাবিবের বিরুদ্ধে যুদ্ধ করে নিহত হয়েছে। তাহলে বোঝা যায় তারা রাসূলুল্লাহকে চিনার পরও ঈমান আনতে পারে নাই। ঠিক কিনা? চিনার পরও। খায়বার যুদ্ধের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে হযরত সফিয়ার পিতা হুয়াই বিন আখতাব আর হযরত সফিয়ার চাচা 2 জন মদিনা শরীফ এসেছে রাসূলুল্লাহকে দেখতে। যখন আবার খায়বার ফিরে গেল, হযরত সফিয়া বলেন, আমি দেখলাম আমার বাবা আর চাচার চেহারা কালো হয়ে গেছে। দেখি কানে কানে তারা কি যেন বলে। এই তোমরা এই আওয়াজগুলো বন্ধ করতে পারো না? কিছু স্বেচ্ছাসেবক যে আজে বাজে কিছু মানুষ তো মাহফিলে ডিস্টার্ব করে, সরাও এদেরকে এখান থেকে, আশপাশ থেকে সরিয়ে দাও।
যাও স্বেচ্ছাসেবক কয়েকজন। কোন শব্দ হবে না। কষ্ট হচ্ছে আপনাদের? শুনতেছেন? মনোযোগ আছে? স্বেচ্ছাসেবকরা ওয়াজ শুনতে বসে গেছে। এটা একটা ভালোই, কিন্তু দায়িত্বটাও দেখতে হবে। কথা শুনতেছেন? আমার দিকে তাকান। আপনাদের মনোযোগ ঠিক থাকলে তো আমার আর সমস্যা নেই। হযরত সুফিয়া বলেন, আমি দেখলাম আমার বাবা আমার চাচাকে জিজ্ঞেস করতেছে, আহুয়া হুয়া, সুবহানাল্লাহ, আহুয়া হুয়া, আমরা তাওরাতে যার কথা পেয়েছি তিনি কি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? হযরত সুফিয়া বলেন, আমি শুনলাম আমার বাবা জবাব দিল, মুসার মালিক আল্লাহর কসম, কোনো সন্দেহ নাই, যার কথা তাওরাতে এসেছে তিনি আল্লাহর সেই আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান পারে না। রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে নিহত হয়েছে হযরত সুফিয়ার বাবাও চাচাও। খায়বার আল্লাহ রাসূল বিজয় করেছেন, কিন্তু হযরত সুফিয়ার কিসমত ভালো, তিনি ঈমান এনে মুসলমান হয়ে রাসূলুল্লাহর কদমে জায়গা পেয়ে উম্মতের মা হয়ে গেছে। এখন প্রশ্ন আসে না, ইহুদিদের কিসমত এত খারাপ কেন? ইহুদিদের কিসমত খারাপ না? কথা বলে অভিশপ্ত তারা, তার কারণটা আল্লাহ বলে দিয়েছেন। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নিশ্চয়ই এই সব আহলে কিতাব, ইহুদিরা, খ্রিস্টানরা, বিশেষ করে ইহুদিরা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করে, আর তারা বনী ইসরায়েলের অনেক পয়গম্বরকে অন্যায়ভাবে হত্যা করছে। বলেন নাউজুবিল্লাহ। এবং যারা পৃথিবীতে মানব জাতিকে সৎ কাজের আদেশ করে ইনসাফের সাথে ন্যায়পরায়ণ মানুষদেরকেও তারা হত্যা করেছে, এটাই তাদের কাজ। এই জন্য তাদের উপর আল্লাহর অভিশাপ, তাদের আখিরাতও নাই, দুনিয়াও। পরের আয়াতে আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মা লাহুম মিন নাসিরিন। ইহুদিদের সমস্ত আমল দুনিয়া ও আখিরাতের বরবাদ হয়ে গেছে, তাদের কোনো সাহায্যকারী নাই। এখন নাস্তিকদের পক্ষ থেকে একটা প্রশ্ন আসতে পারে, ইহুদিরা কাফের, জাহান্নামে যাবে, আখিরাত নাই তা তো বুঝলাম, দুনিয়া নাই কেমনে বুঝবো? ওরাই তো ধনী, ওরাই প্রশ্ন আসে না? না, এটার জবাব আছে। আপনার এলাকায় যদি চোর থাকে, চোর, আর চোরের যদি 10 কোটি টাকা থাকে, তাকে ধনী বলা যাবে? ওটা ওর টাকা না, জনগণেরটা চুরি করছে। ইহুদিদের সমস্ত সম্পদ হচ্ছে লুণ্ঠন করা, চুরির টাকা, সুদের টাকা, ধোঁকাবাজির টাকা। 2, এই সম্পদ থেকে লাভ কি? বিশ্ব মানচিত্রে তাদের কোনো রাষ্ট্র নাই। বলবেন ইসরায়েল, এটা কি রাষ্ট্র না? না, এটা জবরদখল। আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনার 1 একর জায়গা আছে, কত শতাংশে 1 একর? 100 শতকে 1 একর না, 100 শতাংশে 1 একর। দেখা গেল অর্ধেকটা বাড়ি বানাইছেন, অর্ধেকটা খালি। তো এলাকার এক সন্ত্রাসী এসে বাকি অর্ধেকটা দখল করে 7 তলা বিল্ডিং তুলছে। এখন ওই যে অর্ধেক আর 7 তলা বিল্ডিং, ওইটা কি ওই সন্ত্রাসী না আপনার? কথা বলেন। আপনার, ওর না, ও আপনারটা দখল করছে, ও জবরদখলকারী।
বিশ্ব মানচিত্রে ইহুদিদের কোন বৈধ রাষ্ট্র নয়। ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র ফিলিস্তিনের মুসলমানের ভূখণ্ড। প্রিয় ভাইরা, পৃথিবীতে তাদের কোনো দেশ নাই। এর চেয়ে বড় ফকির আছে নাকি? কথা বলেন। ওমা লাহুম মিন নাসিরিন, আল্লাহ বলছেন ওদের সাহায্যকারীও নাই। তা আমরা তো দেখি ওদেরকে সাহায্য করে আমেরিকা। এটার জবাব কি? আমেরিকা তাদেরকে সাহায্য করে না। আমেরিকা হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী। তারা মুসলমানদের বিরুদ্ধে ইহুদিদেরকে ব্যবহার করতে চায়, আর এই খ্রিস্টানরাই ইহুদিদেরকে বিপদে ফেলছে। কিভাবে? এটা একটা প্রশ্ন আসে না? 1914 সাল থেকে 1918 সাল প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, ঠিক না? জি হয় জোরে। 1914 থেকে 1917 সালে খেলাফতে ওসমানিয়া ভেঙে যায়। 1917 সালে ইহুদিরা তুর্কি খেলাফতের বিপক্ষে ছিল, আর ইহুদিরা ব্রিটেনের পক্ষ নিয়েছিল, আর তুরস্ক পক্ষ নিয়েছিল জার্মানের। তখন ব্রিটেন ইহুদিদেরকে বলল, তোমরা যে আমাদেরকে সহযোগিতা করেছো, কি চাও? বলে, আমরা একটা রাষ্ট্র চাই। কি চাই? বলো কোথায় চাও? ইহুদিরা 3টা জায়গা প্রস্তাব করলো, ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, 3 নম্বরে ছিল ফিলিস্তিন। কুখ্যাত খ্রিস্টানরা ভাবলো, মিস্টার বেলফোর, সে ছিল ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী, সে চিন্তা করলো যে ইহুদিদেরকে রাষ্ট্র দিব ঠিক, শান্তিতে থাকতে দিব না। এই জন্য আফ্রিকাতেও দেয় নাই, আর্জেন্টিনাতেও দেয় নাই, দিছে নিয়ে মুসলমানদের পায়ের কাছে। কোথায়? ফিলিস্তিন। যেন মুসলমানদের সাথে দ্বন্দ্ব লেগে থাকে, মুসলমানদেরও ক্ষতি হয়, ইহুদিরাও যেন শান্তিতে থাকতে না পারে। তাহলে আসলে কি তাদের সাহায্যকারী আছে? কথা বলেন। বিশ্ব মানচিত্র থেকে আজ হোক কাল হোক ইসরায়েল নামক রাষ্ট্র নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা দেখেন নাই 23 সালের 7 অক্টোবরের পর থেকে এই পৃথিবীর অবৈধ সন্ত্রাসী ইসরায়েলের বাহিনী 2 বছর গণহত্যা চালিয়েছে ফিলিস্তিনে। 70,000 মুসলমান জীবন দিয়েছে। বাইতুল মুকাদ্দাসের চাবি ইহুদিদের হাতে দেয় না। আমরা মুসলমান বাংলাদেশে নিরীহ, ফিলিস্তিনের পক্ষে লড়াই করতে পারি না। চোখের পানি আছে তাদের জন্য, সমর্থন আছে। আমরা চাই আমাদের রাষ্ট্র ফিলিস্তিনকে সমর্থন দেয়। কিন্তু বড় দুঃখের সাথে বলছি, আমি কোনো কথা গোপন রাখতে পারি না, একদম ওপেন করে দিচ্ছি। বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলকে সাহায্য করবে। কিভাবে? প্রশ্ন আসে না? গাজা তো ধ্বংস, গাজায় পুনর্গঠনের জন্য আমেরিকা একটা ফোর্স তৈরি করছে, ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স। ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স, আন্তর্জাতিক স্থিতিশীল প্রতিষ্ঠাকারী ফোর্স। একটা বাহিনী বিভিন্ন দেশ থেকে নিয়ে এই বাহিনীগুলো গাজাতে কাজ করবে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, সেই বাহিনীতে মূল ভূমিকায় থাকবে ইসরায়েল। অস্থিতিশীলতা সৃষ্টি করলো যে ইসরায়েল হচ্ছে আন্তর্জাতিক আদালতে আসামি। স্থিতিশীলতার সেই বাহিনীতে ইসরায়েল তো থাকতে পারে না। তাহলে বোঝা যায় এই বাহিনীও কাজ করবে ফিলিস্তিনের বিপক্ষে, ইসরায়েলের পক্ষে।
আপনাদের নিরাপত্তা উপদেষ্টা খলিল আমেরিকায় আছে, পররাষ্ট্রমন্ত্রী রবিও কাপুরকে সে বলেছে ইসরায়েলের সাথে গাজাতে বাংলাদেশ বাহিনীও কাজ করবে। মেনে নিবেন? এটা হচ্ছে পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন। 54 বছরে বাংলাদেশের কোন নির্বাচিত সরকার ইসরায়েলের পক্ষে কাজ করার কোন ইচ্ছে করতে পারে নাই, জনগণ তা দেয় নাই। অনির্বাচিত সরকার ক্ষমতায় আছে, ইহুদিদের স্বার্থে কাজ করলে আবার জনগণ মাঠে নামবে। প্রিয় ভাইরা, মুসলিম সেনাবাহিনী যাবে ইসরায়েলের অধীনে গাজায় কাজ করতে, এটা হচ্ছে পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন। তাহলে বর্তমান সরকার কি নির্বাচিত? কারা বসাইছে? বিএনপি, জামাত, এনসিপি, এই তিনটা দলই তো। কথা বলেন, এই তিন দলের সমর্থন ছাড়া ইউনূস বসতে পারত? সে ছিল সুদ কিনিয়া, সুদ সুদ, এ হলো সুদের কারিগর। বিএনপি, জামাত, এনসিপির সমর্থন পেয়ে সে ক্ষমতায় গেছে। অতএব এই সরকার ইসলাম বিরোধী কোন সিদ্ধান্ত নিলে, মুসলিম উম্মাহের বিরুদ্ধে সিদ্ধান্ত নিলে, ইসরায়েলের পক্ষে কোন কাজ করতে গেলে বাধা দেবার দায়িত্ব জনগণের, তার চেয়ে আগে দায়িত্ব হচ্ছে বিএনপি, জামাত, এনসিপির। নতুবা সকলেই কিন্তু আসামির কাঠগড়ায় দাঁড়াবেন। আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। আপনারা ঠিক, দেশ ঠিক। আপনারা এক, দেশ ঠিক। আপনারা যদি ঘুমিয়ে থাকেন তলে তলে, বিহাইন্ড দ্য স্ক্রিন এমন কিছু হয়ে যাবে পরবর্তীতে যার কাজা কাফারা আপনাদের হাতে থাকবে। বুঝাতে পারলাম? অতএব এই ইহুদিরা হচ্ছে অভিশপ্ত জাতি। ইহুদিরা, ওদের কোনো সাহায্যকারী আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জামানায় খুব কম সংখ্যক ইহুদি মুসলমান হতে পেরেছিল। যাদের ভাগ্য ভালো ছিল তাদের মধ্যে সেই দুইজন যারা ছিল শাম দেশের সবচেয়ে বড় ইহুদি ধর্মের পণ্ডিত, যাদের দুজনই রাসূলুল্লাহর কাছে এসে কোরআনের একটা আয়াত শুনে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সে আয়াতটা কি? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, নিশ্চয় আল্লাহ সাক্ষ্য দেন তিনি ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ দিবেন। খুব মন দিয়া শুনেন, আল্লাহ একজন আছেন, এটা বিশ্বাস করতে কোনো প্রমাণ লাগে না। প্রমাণ, কারণ আল্লাহ আছেন, এর চেয়ে বাস্তব সত্য কোনো কথা নাই। আপনার শুনলে অবাক হবেন মুসলমান, মক্কায় যত কাফের ছিল আবু জেহেল সহ, সবচেয়ে কট্টরপন্থী কাফের ছিল 25 জন। কয়জন? ওই 25 জনের একজনও মুসলমান হইতে পারে নাই। 25 জনের নেতা ছিল আবু জেহেল। মক্কার সমস্ত কুরাইশ কাফের আবু জেহেল সহ আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহ আছে এটা বিশ্বাস করত। আরে মাতো না, কিন্তু আল্লাহ এক এটা বিশ্বাস করত না। তাহলে এক দৃষ্টে বলা যায় আমাদের দেশের নাস্তিকদের চেয়ে আবু জেহেল ভালো ছিল। কথা বলেন, কারণ আমাদের দেশের নাস্তিকরা তো আল্লাহকে স্রষ্টা হিসেবে বিশ্বাসই করে না, আর আবু জেহেল বিশ্বাস করত। এটা আমার কথা নয়, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি মক্কার কুরাইশ কাফেরদেরকে জিজ্ঞেস করেন, এ আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, তারা বলবে, নিশ্চয়ই যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি আর কেউ নন, তিনি আল্লাহ। ওর আল্লাহকে বিশ্বাস করতো, কথা বলেন, কিন্তু আল্লাহ এক এটা বিশ্বাস করতো না। এই জন্য 360টা দেব দেবীর পূজা করতো। 360টা কেন পূজা করতো সেটাও তারা বলেছে। ওরা বলেছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, তথাপি ওই 360টা দেব দেবীর ইবাদত করি যেন তারা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দেয়। তো তারাও আল্লাহকে পেতে চাইতো, কথা বলেন। তাদের উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল খারাপ। উদ্দেশ্য ছিল, তরিকা ছিল। এত মহৎ উদ্দেশ্য থাকার পর তরিকা খারাপ ছিল, তারা সব কাফের মুশরিক, জাহান্নামী। এখন বর্তমানে যারা নির্বাচনকে সামনে রেখে হিন্দুদের পূজা মণ্ডপে দৌড়াইছে, দৌড়াইছে না, উদ্দেশ্য কি দেখতে চাই না, কাজটা জঘন্য হয়েছে কিনা। হ্যাঁ, জঘন্য হয়েছে। উদ্দেশ্য পরে, মুশরিকদের উদ্দেশ্য ছিল কি, আল্লাহকে পাওয়া। উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল। এখন যারা যেই উদ্দেশ্যে পূজা মণ্ডপে দৌড়েছেন, কীর্তন গাইছেন, লাড্ডু খাইছেন, মূর্তির সামনে দাঁড়াইছেন, উদ্দেশ্য কি দেখার দরকার নাই, কাজটা জঘন্য হয়েছে কিনা। 2-4টা ভোট আর কয়েকটা নোট, 2-4টা ভোট আর কয়েকটা। আমি প্রত্যেক দলের লোকই কম বেশি পূজা মণ্ডপে দৌড়াইছেন, তাদেরকে বলবো, আল্লাহর হস্তে আগামী বছর এই কাজটা কইরেন না, এই কাজটা কইরেন না। সবকিছুর ঊর্ধ্বে ঈমান, ইসলাম। ঈমান ইসলাম ঠিক রেখে রাজনীতি, ঈমান ইসলাম বাদ দিয়া রাজনীতি, এটা মুসলমানের চরিত্র হইতে পারে না, মুনাফিকের চরিত্র। মনে থাকবে।